গাজা ইস্যুতে তেল আবিব ক্যানবেরা বাগযুদ্ধ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক বললেন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অনড় আলবানিজ। ইউক্রেনের শান্তি ফিরিয়ে স্বর্গে যেতে চান ডোনাল্ড ট্রাম্প। মজার ছলে নয়, সত্যি এমনটা বিশ্বাস করেন প্রেসিডেন্ট, বলছে হোয়াইট হাউস। জনশুনানি চলাকালে নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী। চুলের মুঠি ধরে চড় মারার অভিযোগ, বিজেপির নিন্দা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। ফিলিস্তিন ইস্যুতে তীব্র বাগযুদ্ধে জড়িয়েছে ইসরায়েল অস্ট্রেলিয়া। ইহুদিদের প্রতি সমর্থন তুলে নিয়েছে ক্যানবেরা, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বিশ্বাসঘাতক এবং দুর্বল আখ্যা দিয়েছেন তিনি। তবে সব চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে অনড় থাকার ঘোষণা দিয়েছে আলবানিজ। দশকের পর দশক ইসরায়েলের মিত্র হিসেবেই বিবেচিত হয়েছে অস্ট্রেলিয়া। বিপত্তি বাধে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে গত সপ্তাহে ক্যানবেরা এমন পদক্ষেপের ঘোষণা দিলে চটে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুরু হয় কূটনৈতিক বিবাদ। সোমবার ইসরায়েলের ক্ষমতাসীন জোটের এক কট্টরপন্থী সদস্যের অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। জবাবে ফিলিস্তিনে নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে তেল আবিব। এছাড়া অস্ট্রেলিয়ার যে কোনো সরকারি ভিসার আবেদন সতর্কভাবে পরীক্ষার নির্দেশ দেয়া হয় ক্যানবেরায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে। এখানেই শেষ নয়। মঙ্গলবার এক টুইট বার্তায় অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক ও দুর্বল বলে মন্তব্য করেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। বোমা মেরে মানুষ হত্যা আর শিশুদের অভুক্ত ফেলে রাখার মধ্যে শক্তির পরিচয় প্রকাশ পায় না, এমন মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো চাপ সত্ত্বেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে অটল থাকবে ক্যানবেরা, বলেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আমি এসব ব্যক্তিগতভাবে নেই না, কেবল বলতে চাই অবশ্যই বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এবং মানুষ এই সহিংসতার শেষ দেখতে চায়। অস্ট্রেলিয়ার অবস্থান অপরিবর্তিত থাকবে। বোমা মেরে মানুষ উড়িয়ে দেয়া বা কত শিশুকে অভুক্ত রাখছেন তার উপর শক্তি নির্ভর করে না, বরং প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ যা করেছেন সেটাকেই শক্তি বলে। ফিলিস্তিনি জনগণের কথা বলা, স্বীকৃতির আশ্বাস দেয়াই হলো শক্তির পরিচয়। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে